আসসালামু আলাইকুম। এটা কোনো ফানির ভিডিও না, এটা কোনো হাসির ভিডিও না। আসলে আজকে রাত্রে আমি আর আমার বন্ধু রাকিব হাসান দুজন একটু বের হয়েছি। সেই বের হওয়ার মুহূর্তের মধ্যেই চোখের মধ্যে যা আমরা দেখতে পেলাম, এটা আসলে দেখার মতন না। কিছু কিছু মানুষ আছে যাদের ঘর বাড়ি নেই। আমাদের আশেপাশেই কিন্তু আমরা অনেকে আছি যে আমাদের পাশে যারা থাকে তাদেরকে আমরা আমাদের মতন করে আমরা কিন্তু দেখি না। যেমন দেখেন এই এই যে মুরব্বী যে আছে, এই স্থানটা হচ্ছে যে পিরোজপুরের আপনার পুরাতন বাস স্ট্যান্ড। আমি জানি না ইনি কে, এনার নাম কি, এনার পরিচয় কি, এনার বাসা কোথায়। কিন্তু একটা কথা আমি বলতে চাই যে এইসব মানুষদের কি বাসস্থান হবে না? তারা কি এভাবেই তাদের নিজেদের জীবন কি এরকম বিলিয়ে দিবে সবার মাঝে? তাই আমার বন্ধু রাকিবের উদ্যোগে আর দেখা গেছে যে আরো ওর প্রচেষ্টায় আজকে আমরা কিছুটা হলেও দেখি আঙ্কেলকে একটু রাত্রের যে সামান্য সামান্য আমাদের যতটুকু সাধ্য সেইটুকু দিয়ে আমরা তার এই রাত্রের খাবারটা একটু আয়োজন করতে পারি কিনা এটা আমরা চেষ্টা করছি। তো আঙ্কেল, আপনার নাম কি? আপনি কথা বলতে পারেন না? ও, আসলে এটা খুবই একটা দুঃখজনক বিষয়। দেখেন, সে কথাও বলতে পারতেছে না। তো আমাদের যারা কর্তৃপক্ষ আছেন, অবশ্যই যাদের কাছে এই ভিডিওটা যাবে, আমি চাই আমাদের এই পিরোজপুরের প্রশাসনের দৃষ্টি যাতে আকর্ষণ হোক, এনাদের মতন লোকদের যাতে একটা পূর্ণ নির্বাসনের একটা ব্যবস্থা হয়। এটাই আর কি আপনাদের কাছে চাওয়া, আর কিচ্ছু না। আসলে এই রকম ঘটনাগুলো দেখলে খুবই খারাপ লাগে। আমরা একটু বাইরে এসে আমি আর বন্ধু আলামিন চিন্তা করছি রাত্রেবেলা কত মানুষ অনাহারে পড়ে রয়েছে বা অনেক কিছু খায় নাই, দিন রাত দিনে কিভাবে কি করছে না করছে। তো তাদের জন্য আমি চাচ্ছি যে কিছু একটা করতে। তো বন্ধু আলামিনের সহযোগিতায় প্লাস আমরা চলে আসছি নতুন বাস স্ট্যান্ডে। তো এই লোকটাকে আমরা খুঁজে পেলাম। দেখেন তার কি অবস্থা, গায়ে পরনে কিছু নাই, চতুর্দিকে মশায় কামড়াইতেছে, দুপুরে খাইছে কিনা তাও ঠিক নাই। কি আর বলবো, তার থাকার জন্য তেমন কোনো ব্যবস্থাই নেই। আচ্ছা চাচাজি, হ্যালো, আপনার জন্য এটা খাবার খাবার খাবার, ঠিক আছে? আপনি রাত্রে ঘুমানোর আগে খাইয়ে নেবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, গেলাম তাহলে। দোয়া রইল, আমার জন্য দোয়া করে দিন। আল্লাহ হাফেজ। যে আসলে রাত্রেবেলা আমার এরকমের কখনো কাজ করা হয় নাই। তো মানুষের জন্য কাজ করা আমার এই প্রথম। আঙ্কেলকে কিছু খাবার দিতে পারে না, আমার আসলে খুবই ভালো লাগছে। তো আমি দাঁড়ানো আছি বলেশ্বর ব্রিজে, তো এক আন্টি আসতেছে, আসলে আমি কিছু কথা বলবো। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আচ্ছা আপনার আমি একটা ভিডিও করতেছি, আপনার কোনো সমস্যা? আপনার বাচ্চা টাচ্চা সবাই আসবে কিন্তু, জাস্ট এটা সোশ্যাল মিডিয়ায় সবাই দেখতে পারবে। কোনো সমস্যা? না, কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে। আপনার নাম কি? আমার নাম সাইদা আক্তার। কি নাম? সাইদা আক্তার। আচ্ছা, আপনি কি করেন? আমি চাই খাই বাচ্চা লই। বাচ্চা নিয়ে চাই? বাচ্চা কয়জন বাচ্চা আপনার? আমার দুইজন বাচ্চা, একটা আমি পড়তে দিছি জি জি জি। আর আরেকটি আমার কোলে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে কাজ বাজ করেই সব জায়গাতে খাইতেছেন। হ্যাঁ, দুপুরে কি খাইছেন আপনি? দুবার আমি ভাত খাইছি, বাসায় কাম করি নাই, কারণ সারাদিন চাই একভাবে। চাই সারাদিন বই রয়েছি বৃষ্টি হইতে। মানে মানুষের কাছে আপনি হাত পাতেন না, বাট কাজ করে তারপর নিয়ে খান, এই তো? হ্যাঁ। আচ্ছা যাই হোক, আপনার কথাগুলো আমার খুব শুনে খুবই ভালো লাগছে। তো ঠিক আছে, আপনি একটু সময় দাঁড়ান, ঠিক আছে? বাবুটা কেমন আছো তুমি? তোমার কি নাম? মন আপনি ধরছো? শক্ত করে ধরো। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আল্লাহ ভরসা। মানুষের জন্য করতে পারলে না নিজের মনটা এরকম হাসি খুশি লাগে। তা আপনারা মোবাইলে বা আপনার ভিডিওতে দেখলে বোঝা যাবে না, কিন্তু বাস্তবে আপনার কাজ করলে এই জিনিসগুলো বুঝতে পারবেন যে আসলে কি মন থেকে শান্তি লাগে। আল্লাহ ভরসা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।